मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड। तो हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. আজকে নাটক করার জন্য দিল্লিতে গেছে। पर्दा का पीछे में क्या है? पर्दा का पीछे क्या है? আসল কারণটা কি? পিসি ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে লাফালাফি করছেন কেন? আপনারা মোটামুটি সবাই জানেন, তৃণমূলের নেতা কর্মীরাও জানে, যদিও তারা প্রকাশ্যে বলতে পারবে না। রাজ্যের ভোটার তালিকায় এত বেশি ভুয়ো ভোটার আছে যে সেগুলো বাদ চলে গেলে তৃণমূল দাঁড়িয়ে হারবে, কোনো সুযোগই থাকবে না, তাদের কোনো সুযোগ থাকবে না। এমনিতেই ভুয়ো ভোটার তালিকায় রেখেও বিজেপি এই রাজ্যে 39% ভোট পেয়ে যাচ্ছে। এরপরে হিসেব মতো যদি 1 থেকে 1.5 কোটি ভুয়ো ভোটার বাদ চলে যায়, যেটার সমূহ সম্ভাবনা রয়েছে, তাহলে তৃণমূলের আর জেতার কোনো আশাই থাকবে না। হাসতে হাসতে তারা ভোটে হারবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, সেটা আপনারা জানেন। তার জন্যই দিল্লিতে নাটক এবং ইলেকশন কমিশনের দপ্তর থেকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে খেদিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিন ভাইপোকে খেদিয়ে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি বেরিয়েছে ডায়লগ মেরেছিলেন। আজকে কালকে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাইপো সমেত খেদিয়ে দিয়েছে। তিনি আর ডায়লগ মারতে পারলেন না, কারণ এতগুলো লোক নিয়ে গেছিলেন তো, আর সিসিটিভিও ছিল। তিনি পরিষ্কার বললেন নির্বাচন কমিশন অ্যারোগেন্ট। আসলে খবর হচ্ছে তিনি এবং তার তৃণমূলের নেতৃত্ব ওখানে গিয়ে টেবিল ফেবিল চাপড়ে নির্বাচন কমিশনকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু এটা তার পশ্চিমবঙ্গ নয়, এটা দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর। ভয় না পেয়ে জ্ঞানেশ কুমার তাদেরকে পত্রপাঠ বিদায় করে দিয়েছেন। তারপরে পিসি ভাইপো বেরিয়েছে, কি বলেছেন আপনারা দেখেছেন, আর নতুন করে আপনাদের দেখাচ্ছি না। আদতে ঘটনাটা কি আপনারা জানেন, যে ভুয়ো ভোটার রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়ে কেন ছুটে গেলেন দিল্লিতে? এসআইআর তো অনেকদিন আগে থেকেই হচ্ছে। 58,20,000 নাম বাদও চলে গেছে। 32 লক্ষ আনম্যাপকে হিয়ারিং এ ডাকা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই সময়টা কেন ছুটে গেলেন? এই সময়টা ছুটে গেলেন একটাই কারণ, সীমান্তবর্তী যেগুলো জেলা, মুসলিম অধ্যুষিত জেলা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, ভয়ঙ্কর বিপদের সামনে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিরম বিপদ? সেই বিপদটা আজকে বোঝা গেল সুপ্রিম কোর্টে। ইলেকশন কমিশন আজকে সুপ্রিম কোর্টে নিজেদের হলফনামা জমা দিয়েছে এবং সেই হলফনামায় কিছু প্রমাণও দিয়েছে। তার কিছু নথি আমাদের হাতে এসছে, খুব সামান্য। পুরো হলফনামা আজকেই জমা পড়েছে, ফলে পুরো নথি আসা সম্ভব নয়, আপনারাও ভালো করে জানেন। এই যে ইলেকশন কমিশন আজকে সুপ্রিম কোর্টে, এই মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল, এবং সেখানে তারা কি জানিয়েছে? তারা জানাচ্ছে এই রাজ্যের কয়েকটা জেলায়, ওই 4-5টা মুসলিম অধ্যুষিত জেলায় শত শত ভোটারের অভিভাবক এক। তারা উদাহরণ দিয়েছে, প্রমাণপত্র জমা দিয়েছে। যেমন বীরভূমের নানুর এলাকার একটা নথি জমা দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 389 জন ভোটারের বাপের নাম এক। একজন বাবা, তার ছেলে হচ্ছে 389 জন, মুসলিম অধ্যুষিত এরিয়া। শুধু নানুর নয়, এই হলফনামাতে যেমন মুর্শিদাবাদের একটি এলাকার নথি জমা দেওয়া হয়েছে, একজন মাত্র বাবা, তার 199 জন ছেলে নথি জমা পড়ে গেছে। শুধু মুসলিম অধ্যুষিত জেলায় আছে তাই নয়, যেমন দার্জিলিং জেলায় এই সংখ্যাটা, একটা সংখ্যা পাওয়া গেছে 152 জন। 152 জন ভোটারের একজনই বাবা। জলপাইগুড়ির নাগরাকাটায় একটা এলাকার ছবি পাওয়া গেছে, একজন বাপের 120 জন ছেলে ভোটার। শিল্পাঞ্চল আসানসোলে এমন বাপ পাওয়া গেছে 170 জন ভোটারের বাপ একা। এইরকম যাবতীয় অসঙ্গতি আজকে সুপ্রিম কোর্টে জমা দিল নির্বাচন কমিশন। বুঝতে পারছেন কেন পিসি ভাইপো দিল্লি থেকে লাফালাফি করছে? কেন ইলেকশন কমিশন পিসি ভাইপোকে ঘাড় ধাক্কা দিয়ে কমিশনের দপ্তর থেকে বার করে দিয়েছে? বাংলার মানুষকে এবার সুপ্রিম কোর্টে কি ঘটছে এবার দেখতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে 94 লক্ষ ভোটারকে হিয়ারিং এ ডাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের রায়ের পর আর 94 লাখ নয়, 1,36,00,000 মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে। এবং আজকের দিনে যেটা খবর, এই 1,36,00,000 মানুষের শুনানি প্রায় শেষ। নথিপত্র জমা পড়ে গেছে এবং এরপরে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হলে যে এই রাজ্যে বোমা বিস্ফোরণ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকম ভাবে দিল্লি থেকে লাফালাফি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন। কি মামলা করেছেন?
সেই মামলার শর্তই হচ্ছে, মামলার যে অভিযোগ করেছেন তার একটাই কারণ, যে পুরনো ভোটার তালিকা অনুযায়ী 2026-এর নির্বাচনটা করতে হবে। অর্থাৎ যে ভোটার তালিকা অনুযায়ী 2024-এর ইলেকশন হয়েছে সেই ভোটার তালিকা রেখেই 2026-এর বিধানসভা করতে হবে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। পিসির বাড়ির আবদার, পিসির বাড়ির আবদার যে এবার রাখা হবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। সামনে সমূহ বিপদ, সেই জন্য দিল্লি থেকে লাফালাফি করছেন। কখনো দিল্লি পুলিশকে কাপড় দেখাচ্ছেন নির্লজ্জের মতন, কখনো যেচে দিল্লি পুলিশের সঙ্গে ঝগড়া করছেন, কখনো এই রাজ্য থেকে পুলিশ উড়িয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গভবন পাহারা দিতে, অভিষেকের বাড়ি পাহারা দিতে। যা পারছেন তাই করছেন। একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এমন একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তাদেরকে আমরা 15টা বছর এই রাজ্যের শাসন ক্ষমতায় বসিয়ে রেখেছি। এটা আমাদের লজ্জা, বাংলার ভোটারদের লজ্জা। তৃণমূল 15 বছর ক্ষমতায় আছে, সেই জন্য গোটা দেশের সামনে আমাদেরকে লজ্জায় পড়তে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান পুরনো ভোটার তালিকা অনুযায়ী ভোট হয়, পিসির বাড়ির আবদার। তিনি মামলা করেছেন, সেই মামলায় হলফনামা জমা হয়ে গেল এবং সেই হলফনামায় ছত্রে ছত্রে দেখা যাচ্ছে যে কিভাবে ভোটার তালিকায় দুর্নীতি রয়েছে। 1 কোটির বেশি নাম বাদ যাবার কথা, 1 কোটির বেশি নাম বাদ যাবার কথা। অন্তত ইলেকশন কমিশনের প্রাথমিক যেটা রিপোর্ট তাতে এমনটাই মনে হচ্ছে। 1,25,30,00,000 হয়ে গেলেও খুব একটা আশ্চর্য হবে না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লি থেকে লাফালাফি করছেন, কোন রকমে এসআইআরটা আটকাতেই হবে। কিন্তু এই যে সিদ্ধান্তগুলো, একজন বাপের 120 জন ভোটার ছেলে, একজন বাপের 152 জন ভোটার ছেলে, একজন বাপের 170 জন ভোটার ছেলে, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, আসানসোল, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, ভোটার তালিকায় ভয়ঙ্কর কারসাজি, ভয়ঙ্কর। এবং বিএলওরা ম্যানেজ করেছেন। আমি আপনাদের বলেছিলাম ড্রাস্টিক স্টেপ না নিলে এই রাজ্যে কিছু হবে না। এই সবকটা জায়গায় বেশিরভাগ মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম বিএলওরা ম্যানেজ করে দিয়েছেন। একজন বাপের আন্ডারে 200-300 করে ছেলে ঢুকিয়ে দিয়েছে, ভোটার করে দিয়েছে। এরা ধরা পড়বে, এরা ধরা পড়বে। 1 কোটির বেশি নাম বাদ যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিরে সংক্রান্তি বুঝে গেছেন, তিনি আর চতুর্থবার এই রাজ্যের শাসন ক্ষমতায় আসবে না, তিনি বা তার দল। এমনিতে হিন্দু বিদ্বেষী দল, হিন্দুরা এবার ভোট দেবে না। এবার পরিযায়ী শ্রমিকরা আসছে ভোট দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সুরাট থেকে আসছে পরিযায়ী শ্রমিকরা, লখনৌ থেকে আসছে পরিযায়ী শ্রমিকরা, কেরালা থেকে আসছে পরিযায়ী শ্রমিকরা, বিহার, ইউপি, বাঙালি পরিযায়ী শ্রমিকরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে আসছে। হিন্দুদের ভোট দেওয়ার যে রেট সেটা হচ্ছে মাত্র 63%। হিন্দুদের ভোটদানের এই রেট এবার 83%-এর বেশি হবে, সেই আভাস মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে যতটা চাপ দেওয়া যায়, সুপ্রিম কোর্টকে যতটা চাপ দেওয়া যায়, পুরনো ভোটার তালিকায় ভোট করতে একেবারে উদ্যোগী হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া তার কিছু করার নেই, দাঁড়িয়ে হারবেন। যেভাবে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, ঠিকঠাক সংশোধন হলে দাঁড়িয়ে হারবেন। এখন সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ দেয় সেটা এখন দেখা। সুপ্রিম কোর্ট যে এই নির্বাচন কমিশনের এসআইআর আটকাবে না সেটা পরিষ্কার। এত কিছু জানার পর এই রাজ্যের গদি ধরে রাখতে, বেআইনি ভুয়ো ভোটারদের ভোটার তালিকায় রেখে দিতে পিসি ভাইপো খেপে গেছেন একদম। তারা বুঝে গেছেন তাদের বিপদ নিশ্চিত, তারা হারছেন, দাঁড়িয়ে হারবেন। এসআইআর ঠিকঠাক হলে তারা দাঁড়িয়ে হারবেন। বাকি মুসলিম ভোট পাবে না তৃণমূল কংগ্রেস পুরোটা। মুসলিম শিক্ষিত সমাজ বুঝে গেছে তৃণমূল মুসলিমদের জন্য কিচ্ছু করেনি। মুসলিম শিক্ষিত সমাজ জেনে গেছে যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে উস্কানি দিয়ে মুসলিম ভোট টেনে নেয়, সেই মুসলিম শিক্ষিত সমাজ জেনে গেছে উত্তরপ্রদেশ যোগী রাজ্য, মোদীর রাজ্য গুজরাট, সেখানে মুসলিমদের উন্নয়নের গ্রাফ অনেক হাই। মুসলিমরা যাকে ভোট দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজ্যে মুসলিমদের ডেভেলপমেন্টের হার একেবারে নীল নেই। ফলে শিক্ষিত মুসলিম সমাজের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে না। পরিযায়ী শ্রমিকদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেবার জন্য তারা এবার ভোট দিতে আসবে। হিন্দু ভোট 63% থেকে বেড়ে এবার 83% হবে। পুরো ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে যাবে। আর এসআইআর ঠিকঠাক এসআইআর হলে 1 কোটির অনেক বেশি নাম বাদ যাবে এবং সেটা তৃণমূলের পক্ষে বড় বিপদ। এটা পিসি ভাইপো বুঝে ফেলেছেন, তাই দিল্লিতে এই রকমের নৌটঙ্কি চলছে। দিল্লিতে বাংলার যাত্রাপালা চলছে, পিসি ভাইপোর যাত্রাপালা, যেটা গোটা দেশের সামনে এই পশ্চিমবঙ্গকে একেবারে নির্লজ্জের সীমায় নিয়ে গেছে, মাটিতে মিশিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মান সম্মান কিচ্ছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী কাপড় দেখাচ্ছেন দিল্লি পুলিশকে। কি বলবেন আপনারা? ভয়ঙ্কর হলফনামা আজকে সুপ্রিম কোর্টে জমা দিল নির্বাচন কমিশন। একজন বাপের 150, 200, 300 করে ছেলে মেয়ে, প্রত্যেকটা নাম বাদ যাবে। আর তাতেই
চোখে সর্ষে ফুল দেখছে পিসি ভাইপো, আর সেজন্যই এই নৌটঙ্কি। আশা করি বুঝতে পারলেন যে এই পিসি ভাইপোর যাত্রাপালা দিল্লিতে কেন চলছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমাদেরও এসআইআর দিকে নজর থাকবে, কত নাম বাদ যাচ্ছে এই প্রতিবেদন চলবে। আপনাদের মূল্যবান মতামত জানুন, দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে দিল্লিতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না। पर्दा का पीछा में क्या है?